সাংঘাতিক জ্বর, 103 ডিগ্রি। সিমটম তো দেখে মনে হচ্ছে যে ম্যালেরিয়া। ভালো করে সেবা করে নে রতন, সুযোগ যখন একবার এসেছে। চলো হে। মাস্টারবাবু, রত্না, আজ তুই যা। আপনার শরীর খারাপ নাকি? যা। মাগো মাস্টারবাবু, 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 মাস্টারবাবু। কে তুই? আমি রত্না। যা যা, তুই একটা রাক্ষসী, তুই আমাকে খেতে এসছিস? হ্যাঁ, আমি কিছুতেই যাবো না। তুই যা যা, আমি যাবো না। যা 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 যা। কাকা, 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 মাস্টারবাবুর খুব শরীর খারাপ, এসো তো একটু। চল। কাকা, পোস্টমাস্টার বাবু, পোস্টমাস্টার বাবু, তুমি বসো, আমি জলপট্টি। কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবা, গা তো পুড়ে যাচ্ছে। কাকা, তুমি এখানে বসো, আমি ডাক্তারবাবুকে ডেকে না নিয়ে আসা পর্যন্ত তুমি জলপট্টি দিতে থাকো, আমি আসছি। না মা, আমি যাই। না না, তুমি বসো, আমি দৌড়ে যাবো আর আসবো। আসুন ডাক্তারবাবু, এদিকে আসুন, আসুন ডাক্তারবাবু। কাকা সরো। আসুন আসুন। এই নিন, বসুন। ঠিক করে দিন না ডাক্তারবাবু, খুব জ্বর, সকাল থেকে ভুল বকছে, ঠিক করে দিন না ডাক্তারবাবু। আরে দাঁড়া, আগে দেখতে দে। তখন থেকে খালি বকবক করেই যাচ্ছিস।
জোরে শ্বাস। হুম হুম হুম। সাংঘাতিক জ্বর, 103 ডিগ্রি। সিমটম তো দেখে মনে হচ্ছে যে ম্যালেরিয়া। কান্দিস না মা। কুইনাইন আর কিছু ট্যাবলেট লিখে দিলাম। সকাল বিকেল রাত্রি নিয়ম করে খাওয়াতে হবে। আর 3 দিনের মধ্যে যদি জ্বর না কমে তাহলে কম্পাউন্ডার বাবুকে পাঠিয়ে দেবো, ব্লাড টেস্ট করাতে হবে। ও আপনি যতই নিয়ম করে খাওয়ান ডাক্তার বাবু, একবার যখন দেখা দিয়েছেন তখন 7 দিনের আগে নড়িবার আর জো নাই। ডাক্তারটা কে, আমি না আপনি? হ্যাঁ? আপনি আপনি শোন, ঘরে যত কাঁথা কম্বল আছে সব চাপা দে, আর বারবার জলপট্টি দিতে ভুলিস না। ও আর একটা কথা, উনি কি একা থাকেন? কিন্তু এখন থেকে একজনকে কাউকে যে রাতে থাকতে হবে, কারণ ওনার অবস্থাটা ভালো নয়। কখন কি দরকারে লাগে বলা যায় না, বুঝলি? ভালো করে সেবা করে নে রতন, সুযোগ যখন একবার এসেছে। ছি, চলো হে। তুই কে? আমি রত্না বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আপনি ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। মাস্টার বাবু, হুম, একটু ভালো বোধ হচ্ছে কি? একদিন তোকে খুব কষ্ট দিয়েছি না রে? ও আমার অভ্যেস আছে। কি অভ্যেস কষ্ট করার? কাপড়টা কদিন কাচিস না? আজ কাচবো। আপনি শুয়ে থাকুন, আমি চা আনি, তারপর ওষুধ। তোর এই অভ্যেসটা যদি আমি বদলাতে পারতাম। যাক, নিশ্চিন্ত হওয়া গেল।
আপনি তো মশাই একেবারে ভাবিয়ে তুলেছিলেন। যাক, ভালোই হলো, অল্প কটা দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। আর রত্নাকে আমি সব বুঝিয়ে দিয়ে গিয়েছি। বিকেলের দিকে একবার আসিস, কটা ভিটামিন ট্যাবলেট দিয়ে দেবো। আচ্ছা। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। কেমন আছেন মশাই? এই যেমন দেখছেন। এখন তো বেশ ভালোই দেখছি। খুব চিন্তায় ফেলে দিয়েছিলেন মশাই। এই রত্না আপনার সেবা করে সারা রাত আপনার মাথার ধারে ঠায় বসে থেকে আপনাকে যেভাবে সারিয়ে তুলেছে, খুব আপনজন ছাড়া এই জিনিস কেউ করে না। আপনাদের জন্য একটু চা করে আনি। দে দে, লেক আর চা। হ্যাঁ। সত্যি বড় ভাগ্য করে মেয়েটাকে পেয়েছেন মশাই। যে কদিন আছেন ধরে রাখুন, শক্ত করে ধরে রাখুন। হ্যাঁ, হাতটা ছাড়বেন না। আপন না হয়েও আপনজন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।